হরে কৃষ্ণ। এই হরিনাম হচ্ছে উদ্ধার পাওয়ার একমাত্র উপায়। হরের নাম হরের নাম হরের নাম কেবলম কলো নাস্তেব 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 গতি। এই কলিযুগে হরিনাম ছাড়া আর কোনো গতি নেই। এই হরিনাম যখন সকলে মিলিতভাবে কীর্তন করা হয়, গাওয়া হয়, তখন তাকে বলা হয় সংকীর্তন। এই সংকীর্তন হচ্ছে কলিযুগের আত্মকাছেন যে যখন কেউ তার নাম করে শরণাগত হয়ে, তখন তিনি তার প্রার্থনা শোনেন। কালকে সেদিন আমরা করেছিলাম মনে হচ্ছে, সরঙ্গ শরণাগতি হইবে যাহার, তাহার প্রার্থনা শুনে শুনেন। নন্দকুমার শ্রীকৃষ্ণ তাদের প্রার্থনা শোনেন। যুক্ত নামে সেটা কৃষ্ণ নয়, সে সম্বন্ধে বলা হচ্ছে নামাক্ষর বাহিরায় নাম কপুনাম। সেটা নামের অক্ষরগুলো বেরোচ্ছে, নামাক্ষর কৃষ্ণ রাম হরে, এই অক্ষরগুলো বেরোচ্ছে, সেটা নাম হচ্ছে, সেটা হচ্ছে নাম অপরাধ। নামাক্ষর বাহিরায় সেটা নাম কপুনাম। আরো বলা হচ্ছে কোটি জন্ম করে যদি নাম সংকীর্তন, তবু তো না পায় কৃষ্ণ পদে প্রেম। কোটি জন্ম ধরেও যদি নাম সংকীর্তন করে, তবুও কৃষ্ণ পদে প্রেম ধন লাভ হয় না। কেন? কেননা এই নাম অপরাধ যুক্ত হয়ে গেছে। তোমরা অপরাধ শূন্য হয়ে নাম করার চেষ্টা করো। আরেকটা হচ্ছে যে নাম যখন করবে সাবধান, সাবধান 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 কথাটার অর্থ কি জানো? সাবধান মানে অবধান, অবধান মানে শোনা, মনোযোগ দিয়ে শোনা। বন্ধময়ী সাবধান, সেই সাবধানে ভালো করে নিষ্ঠা সহকারে অত্যন্ত সবসময় ভগবানের নাম যখন করছো, তখন ভগবানের নাম মন দিয়ে শুনবে। কালকে কেউ প্রশ্ন করেছিল যে নাম করার সময় কথা বললে সেটা কি ঠিক মতো হচ্ছে? আমার উত্তর কি ছিল? না, কেননা মনোযোগ সহকারে নাম করতে হবে। তাই জন্য সবচেয়ে ভালো হয় সকালবেলা উঠেই একবারে নামটা শেষ করবে। ভোরবেলা উঠে একবারে নামটা করবে, তাহলে এইটা নিষ্ঠা ভরে করে নাম আশ্রয় করেই থাকে। এই দীক্ষার উদ্দেশ্য হচ্ছে ভগবানের নামকে আশ্রয় করা। নাম আশ্রয় করি যতনে তুমি থাকো আপন। এই নাম তোমরা পাচ্ছ, এই হরে কৃষ্ণ মহামন্ত্র হচ্ছে মহামন্ত্র। অনেকে বলে মহারাজ আমাকে গায়ত্রী দিন, ব্রাহ্মণ দীক্ষা দিন। ব্রাহ্মণ দীক্ষায় কি পাওয়া যায় জানো? ব্রাহ্মণ দীক্ষার সময় মন্ত্র পাওয়া যায়, মন্ত্র লাভ। আর আজকে তোমরা এখানে হরিনামে কি পাচ্ছ? মহামন্ত্র। তাহলে কোনটা বড়? মন্ত্র বড় না মহামন্ত্র? তাহলে এটা পেয়ে গেলে আর কোনো কিছু পাওয়ার থাকে? আর কোনো মন্ত্রের প্রয়োজন আছে? এটা মনে রেখো, এই হরে কৃষ্ণ মহামন্ত্রে সব কিছু আছে। আরো সরল ভাষায় যদি বলা হয় তাহলে বলা যেতে পারে, এমনি মন্ত্রে, গায়ত্রী মন্ত্রে যখন তোমরা সিদ্ধি লাভ করবে, তখন তোমরা বৈকুণ্ঠে যেতে পারো। আর হরে কৃষ্ণ মহামন্ত্রে সিদ্ধি লাভ করলে
গোলক বৃন্দাবনে। তো তোমরা কি বৈকুণ্ঠে যেতে চাও না বৃন্দাবনে যেতে চাও? কে কে বৈকুণ্ঠে যেতে চাও? কে কে বৃন্দাবন যেতে চাও? এই যে দ্বিতীয় ব্রাহ্মণ দীক্ষা, সেটা মন্দিরে পূজা অর্চার জন্য ব্রাহ্মণ দীক্ষা দরকার হয়, তা না হলে বৈষ্ণব, বিশেষ করে গৌড়ীয় বৈষ্ণবদের ব্রাহ্মণ দীক্ষার প্রয়োজন। আরেকটা ইয়ে হচ্ছে, দেখো তোমরা অনেকে তো এদিকে অনেকে ছড়িয়ে ছিটিয়ে আছো, সকলকে পরিচালনা করা এই পথে সম্ভব নয়, এটা বুঝতে পারছো তো? হ্যাঁ, তোমরা দেখতেই পেয়েছো আমি কতদূর তোমাদের সঙ্গে আছি। মাঝে মাঝে আসি, এসে যেমন অনুষ্ঠানের আয়োজন করি। তাহলে তোমাদের ভক্তি জীবনের অবলম্বনটা কি হবে? তোমাদের ভক্তি জীবনের মূল অবলম্বন হচ্ছে এই যে ইস্কন সংস্থা। ইস্কনের আশ্রয় থাকলে তোমাদের ভক্তি জীবন অটুট থাকবে, অক্ষুণ্ণ থাকবে, হ্যাঁ তাই না? অতএব ইস্কনের আশ্রয় সবসময়, কখনো ইস্কনের আশ্রয় ছেড়ে যে ইস্কনকেই অবলম্বন করে থাকবে এবং সবসময় মিলিতভাবে প্রচারে সাহায্য করতে চেষ্টা করে। যখনই কোন রকম মনোমালিন্য, ঝগড়া, বিবাদের সম্ভাবনা দেখা দেবে, সেগুলো সবসময় এড়িয়েছে। প্রভুপাদ কি বলতে? আনন্দ। তাহলে আমাদের আনন্দের ভিত্তি কি? হরে কৃষ্ণ মহামন্ত্র। নাকি আমাদের আনন্দের ভিত্তি ধনম জনম সুন্দরী? যারা জড়জাগতিক জীবনযাপন করে তাদের কাছে ওটাই আনন্দের বিষয়, ধনম জনম সুন্দরী। কিন্তু আমাদের আনন্দের বিষয় কি? আমাদের আনন্দের উৎস কি? আমাদের আনন্দ হচ্ছে ভগবানের সেবা আর ভক্তের সেবা। ভকত সেবা পরম সিদ্ধি প্রেমলতিকার মূল। এই কৃষ্ণ প্রেম রূপ যে লতা, কৃষ্ণলতা, তার মূলটা কি? এই ভক্তদের সেবা। সব সময় ভক্তদের সঙ্গে থেকো, ভক্তদের সঙ্গে মিলেমিশে সেবা করো, আর সব রকমের দলাদলি থেকে দূরে। কোন রকম দলাদলি না, আমরা একটা পরিবার, এই এক পরিবারে আমরা মিলেমিশে থাকি, তাই না? এটা তোমরা সকলে মনে। আর আমি যেটা বললাম, ঝগড়া করার সম্ভাবনাও যদি থাকে, তুমি যদি ঠিকও হও, তবুও ঝগড়ার সম্ভাবনা এড়ানোর চেষ্টা করো। কখনো কোনো রকম বিবাদ, বিচ্ছেদের থেকে দূরে। ওদেরকে গিয়ে করবো, রিকোয়েস্ট করবো। অনাদিরাদির গোবিন্দ সর্বকারণ কারণম চিন্তামণি প্রকর সদ্ম সুকল্প বৃক্ষ লক্ষামৃতেষু সুরভীর বিপালয়ন্তম লক্ষ্মী সহস্র শত সম্ভ্রম সেব্যমানম গোবিন্দমাদি পুরুষম তমহং ভজামি বেণুং অনন্তমরবিন্দদলায়তাক্ষম বরহাবতং সমসিतं দুরসুন্দরঙ্গম কন্দর্পকোটিকমনীয় বিশেষ শোভম গোবিন্দমাদি পুরুষম তমহং ভজামি আলোলচন্দ্রকলসবনমাল্লবংশী রত্নাঙ্গদং প্রণয়কেলিকলাবিলাসম
श्यामं त्रिभङ्गललितं नियतप्रकाशं गोविन्दमादिपुरुषं तमहं भजामि। अङ्गानि विवृत्तिमन्ति पश्यन्ति पान्ति कलयन्ति चिरं जगन्ति आनन्दचिन्मय सदुज्जलविग्रहस्य गोविन्दमादिपुरुषं तमहं भजामि। अद्वैतमच्युतमनादिमनन्तरूपम् आद्यं पुराणपुरुषं नवयौवनं च वेदेषु दुर्लभमदुर्लभमात्मभक्तो भजामि। पन्थस्तु कोटिशतवत्सरसम्प्रगम्य वायोरथापि मनसो मुनिपुङ्गवाना सोऽप्यस्ति यत्प्रपदसिं न विचिन्ततत्ते गोविन्दमादिपुरुषं तमहं भजामि। एकपसो रचयितुं जगदण्डकोटिं यच्छक्तिरस्ति जगदण्डचया जदन्त अण्डान्तरस्थ परमाणुचयान्तरस्थं गोविन्दमादिपुरुषं तमहं भजामि। यद्भावभावितो धियो मनुजस्तथैव सम्प्राप्य रूपमहिमा सनजानभूषा सुक्तैर्जमेव निगमप्रथितैस्तुवन्ति गोविन्दमादिपुरुषं तमहं भजामि। आनन्दचिन्मयरसप्रतिभाभिताभिः ताभिर्जयैव निजरूपतया कलाभिः गोलोको एव निवसत्यखिलात्मभूतो गोविन्दमादिपुरुषं तमहं भजामि। प्रेमाञ्जनच्छुरितभक्तिविलोचनेन सन्तः सदैव हृदयेषु विलोकयन्ति जं श्यामसुन्दरमचिन्त्यगुणस्वरूपं गोविन्दमादिपुरुषं तमहं भजामि। रामादिमूर्तिषु कलानियमेन तिष्ठन् नानावतारमकरोत् भुवनेषु किन्तु कृष्ण स्वयं समभवत् परमपुमान् गोविन्दमादिपुरुषं तमहं भजामि। यस्य प्रभा प्रभवतो जगदण्डकोटि कोटिशेषवशुधादिविभूतिभिन्नम् तद्ब्रह्मनिष्कलमनन्तमशेषभूतम् गोविन्दमादिपुरुषं तमहं भजामि। मायाहितस्य जगदण्डशतानि सूते त्रैगुण्यतद्विषयभेदवितायमाना सत्तावलम्बि परसत्यविशुद्धसत्यं गोविन्दमादिपुरुषं तमहं भजामि। आनन्दचिन्मयरसात्मतया मनोऽसु च प्राणिनां प्रतिफलं स्मरतामुपेत्य लीलायितेन भुवनानि जयत्यजस्रं गोविन्दमादिपुरुषं तमहं भजामि। गोलोकनाम्नि निजधाम्नि तले च तस्य देवी महेश हरिधाम सुतेषु तेषु एते प्रभावनिचया विहितस्य येन गोविन्दमादिपुरुषं तमहं भजामि। सृष्टिस्थितिप्रलयसाधनशक्तिरेका
इच्छाएव यस्य भुवनानि विभर्ति देवता इच्छानुरूपमपि यस्य च चेष्टते गोविन्दमादिपुरुषं तमहं भजामि क्षीरं यथा दधिविकारविशेषयोगा संजायते न हि ततः पृथगस्ति हेतुः या सम्भूतामपि तथा समुपैति कार्या गोविन्दमादिपुरुषं तमहं भजामि दीपार्चिरेव हि रसान्तरमभ्युपेत्य दीपायते विकृतहेतुसमानधर्मा यस्तादृगेव हि च विष्णुतया विभाति गोविन्दमादिपुरुषं तमहं भजामि जाकारणर्णवजले भजति स्म योगा निद्रामनन्तजगदण्डसरोमकूप आधारशक्तिमवलम्बपरां समूर्तिं गोविन्दमादिपुरुषं तमहं भजामि यस्यैकनिःश्वसितकालमथावलम्बा जीवन्ति लोमविलजा जगदण्डनाथा विष्णुर्महान् संयजस्य कलाविशेषो गोविन्दमादिपुरुषं तमहं भजामि भास्वान् यथा स्म सकलेषु निजेषु तेजा स्वीयं कियत् प्रकटयत्तपि तद्वदत्र ब्रह्मा च एष जगदण्डविधानकर्ता गोविन्दमादिपुरुषं तमहं भजामि यत्पादपल्लवयुगं विनिधाय कुम्भ दण्डे प्रणामसमये सगणाधिराजा विघ्नान् विहन्तु मलमस्य जगत्त्रयस्य गोविन्दमादिपुरुषं तमहं भजामि अग्निर्मही गगनमम्बुमरुद्दिशश्च कालस्तथात्ममनसीति जगत्त्रयाणि यस्माद्भवन्ति विभवन्ति विशन्ति च गोविन्दमादिपुरुषं तमहं भजामि यच्चक्षुरेश सविता सकलग्रहाणां राजा समस्तसुरमूर्तिरशेषतेजा यस्याज्ञया भ्रमति संभृतकालचक्रो गोविन्दमादिपुरुषं तमहं भजामि धर्मोऽथपापनिचयश्रुतयस्तपंसि ब्रह्मालिखितपतदावधयश्च जीवा जगदत्तमत्र विभवप्रकटप्रभावा गोविन्दमादिपुरुषं तमहं भजामि यस्तीन्द्रगोपमथवेन्द्रमहोत्सकर्म बन्धानुरूपफलभाजनमातनोति कर्माणि निर्दहति किन्तु च भक्तिभाजान् गोविन्दमादिपुरुषं तमहं भजामि यं क्रोधकामसहजप्रणयादिभीति वात्सल्यपूर्वगौरवक्षेपभावै सञ्चिन्ततस्य सदृशीं तनुमापुरेते गोविन्दमादिपुरुषं तमहं भजामि श्रियकान्ता परमपुरुष कल्पतरुगो ध्रुवभूमिश्चिन्तामणि गानमणि तोयममृतम् कथागानं नाट्यं गमनमपि वंशी प्रियसखी
चिदानन्दं ज्योति परमपि तदसाध्यम् अपि च सजत्र क्षीरब्धिः श्रवति सुरभिभश्च सुमा निमेषार्धार्थो वा व्रजति नहि यत्रापि समयः भजे श्वेतद्वीपां तमहं गोलकम् इति जन् विदन्तस्ते सन्ता क्षितिविरलाचरा कतिपये ईश्वरः परमकृष्ण सच्चिदानन्दविग्रहः अनादिरादि गोविन्द सर्वकारणकारः। श्री श्री ब्रह्म संहिता की